নমস্কার, সুপ্রভাত। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। প্রবাসী বাঙালি সংসার চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে একদম দেখুন আমার গাছের ডাঁটা এগুলো পারবো। দিল্লিতেও কিভাবে এইসব ডাঁটা বলুন, এই মাঝে মধ্যে টুকটাক আমি চাষ করেই ফেলি। দেখুন বন্ধুরা, আবারও এসে গেছি একটু নতুন ব্লগ নিয়ে। আজকে শনিবার আর এখন বাজে 11:45। সব কাজ শেষ করে মানে প্রচুর কাপড় জামা ছিল। আজকের ওয়েদারটা অন্য দিনের থেকে ঠিকঠাক, মানে একটু মেঘলা, কিন্তু বৃষ্টি সেইভাবে হচ্ছে না আর কি। কাল রাত্রির থেকে আর হচ্ছে না, তো হালকা হালকা রোদ্দুর মাঝে মধ্যে উঠছে। তাই কি করেছি, প্রচুর জামা কাপড় ছিল, সব কেচে মেশিনে ড্রায়ার করে মেলে দিয়েছি। হাওয়া লাগলেও শুকিয়ে যাবে আর কি, শুকনো হয়ে যাবে। আর এই সব কাজ নিপটাতে নিপটাতে ঘরে ঝুল টুল ছিল ওপরের ফ্লোরে, সব পরিষ্কার করতে করতে এত টাইম হয়ে গেছে। পুজো করে কিচ্ছু টিফিন বানানো হয়নি। দেখেছেন, জল মুড়ি খাচ্ছি, কি আর করব, জল মুড়ি খাবো। তারপরে রান্নারও বিশেষ কিছু নেই। কালকে ডিমের কষা আছে, রাত্রিরে কাবাব ফ্রাই হয়েছিল সেটাও আছে, শুধু একটু ডাল ভাত বানাতে হবে। তারপরে আজকে হবে আলমারি গোছানোর অভিযান শুরু। তো চলুন সব কাজ করি, আপনারা আমার সাথে থাকুন, আমি ব্লগ শুরু করে। আমরা হলাম মেয়ে মানুষ, আমরা যতই বলি আমরা শপিং করব না, আমি বলি তো পুজোতে আমি শপিং করব না। দেখুন, আবার একটা পার্সেল অর্ডার করেছিলাম, এসে গেছে অ্যামাজন থেকে। মেকআপ মেকআপ কিনছি, সব মেকআপ প্রোডাক্ট আমার শেষ হয়ে গেছে। লিপস্টিক থেকে, লিপ লাইনার থেকে, আই লাইনার থেকে, মাস্কারা থেকে, কম্প্যাক্ট থেকে, সব শেষ। তো এটাও ভাবলাম আবার মার্কেটে গিয়ে নেব। হ্যাঁ, অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম কালকে, আজকে এসে গেছে। আবার অর্ডার করেছি, আবার আসবে বুধবার। তো শপিং আমরা যতই বলি করবো না, শপিং আমাদেরকে টেনে 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 নিয়ে যায় কাছে। তো যাই হোক, চলুন এখন এসছি এই ফ্লোরটায় একটা কাজে। এই ফ্লোরটা আপনারা দেখেননি, এটা সব থেকে ওপরে টপ ফ্লোর। এখানে আমার হাজব্যান্ড অফিস করে, ভীষণ অগোছালো, তাও দেখে রাখুন। ঢ্যাং ড্যাং 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 ড্যাং। তো চলুন, একটা কাজে এসছি এখানে, ওই কাজটা করে নিচে যাবো। একটু খাবারটা ঠান্ডা করতে দিচ্ছি, ওকে খাবার দেবো, খিদে পেয়েছে। বিকেল হয়েছে, ছেলে গেছে জিমে, তো জিম থেকে এসে খাবে। তো ওই জিমের মানে ও যেইগুলো খায় ওটাই বানাচ্ছি আর আপনাদের সাথে কথা বলছি। আজকে জানেন, এতদিন কলেজও যাচ্ছে 17 থেকেই, আগস্ট থেকেই, কিন্তু মানে একটু প্রসেসটা অন্যরকম। অ্যাকচুয়ালি আমাদেরও একটু প্যারেন্টস হিসাবে গাফিলতি হয়ে গেছে, যেহেতু আমি 19 বছর আগে কলকাতা ছেড়েছি। এখন আমি কলকাতার জানি না পড়াশোনার কি ওই, তো আমাদের ওখানে তো এরকম ছিল না। ইনফ্যাক্ট দিল্লিতেও ছিল না, দিল্লিতেও এটা এই 4 বছর ধরেই হয়েছে কি 12th রেজাল্টের বেসিসে আপনার বাচ্চার কলেজের অ্যাডমিশন হয় না। তারপরেও আপনাকে সিইউটি দিতে হয়। সিইউটির জন্যে যে গভর্নমেন্ট বেসড যেই সব কলেজ কোর্স তার জন্যে, আর যদি আপনি প্রাইভেট থেকে করতে চান তাহলে সিইটি দিতে হয়। তো ও জানতো বিসিএ করবে গভর্নমেন্টের ওতেই, তো সিইউটি দিয়েছে। কিন্তু দিল্লি গভর্নমেন্ট মানে ডিইউ থেকে আপনার বিসিএ, বিবিএ, ইঞ্জিনিয়ারিং আরও এক দুটো কোনো হবে, যেগুলো 2 বছর ধরে সরিয়ে দিয়েছে। তার ফলে কি হচ্ছে, সিইউটি যে দিয়েছে, ও দিয়ে ভালো র্যাঙ্ক বি করেছে, কিন্তু লাভ হয়নি। কারণ ওকে আমরা বিসিএ করবে বলে প্রাইভেট কলেজ আমাদেরকে খুঁজতে হয়েছে। এবার প্রাইভেট কলেজগুলো বলছে কি আমাদের যেহেতু প্রাইভেটে অ্যাডমিশন নিতে হবে, তাই জন্যে সিইটি দিতে হতো। যেহেতু ডিইউতে নেই কোর্স, তো ডিইউ এর পরে হচ্ছে আইপিইউ ইউনিভার্সিটি। তো আইপিইউ বলছে আমাদেরকে সিইটি চাই, যেহেতু আমার বাচ্চা সিইটি দেয়নি। তাই খুব টেনশনে ছিলাম জানেন। বাড়ির সামনের কলেজে সিটিং পেয়েছিল, ওরা বলেছিল 99% করে দেবো, 1% আপনার বাচ্চার লাক বাই চান্স যদি না হয় তো আমরা পয়সাটা রিফান্ড করে দেবো। তো আজ হলো মেন যে আইপিইউ ইউনিভার্সিটি, ওখানে আমরা 2 দিন আগে চেক সাবমিট করেছিলাম কলেজে। তো ওই চেকটা কলেজ থেকে ওখানে সাবমিট করেছে। তো বাচ্চার সব অরিজিনাল ডকুমেন্টস ভেরিফিকেশন ছিল, বাচ্চার একটা ছোটো মোটো ইন্টারভিউ ছিল। তো ও গেছিল জানেন, আজকে গিয়ে ও আর কি সব কিছু করেছে। আর ওকে ওখান থেকে
বকেছে কি তুমি চাইলে আরো অনেক ভালো কলেজে অ্যাডমিশন নিতে পারতে, তুমি এই কলেজ কেন চুজ করলে। আমি কোনো কলেজকে খারাপ বলছি না, আমার ছেলে এখন যেই কলেজে পড়ছে ওটিও খুব ভালো কলেজ, আর আমার প্লাস পয়েন্ট আমার বাড়ির সামনে। কিন্তু ওরা বলছে তুমি আরো অনেক ভালো কলেজে চান্স পেতে পারতে, কারণ তোমার র্যাঙ্কিং খুব ভালো হয়েছে। আর আজকে ও নিজের র্যাঙ্ক জানতে পারলো, 10 লাখ বাচ্চার মধ্যে ওর র্যাঙ্কিং হচ্ছে 150। তাহলে ভাবতে পারছেন খুবই ভালোই র্যাঙ্ক। তো আমি একজন মা হিসাবে খুব ভালো লাগছে আমার। ছেলেটা বলতো আমার ওপর ভরসা রাখো, কিন্তু রাখতে পারতাম না, জানেন কেন? মা তো, মায়ের মন তো সবসময় ভয়টাই কাজ করে। ছেলেটি ছোটবেলায় ছিল খুব ভালো পড়াশোনায়, একদম টপ লেভেলের স্কুলের অলরাউন্ডার স্টুডেন্ট। আমাদের ভাগ্যক্রম বলুন বা সময়ের ফের বলুন বা কি বলবো আমি জানি না, মাঝে কিছু বছর আমার ছেলে ওই ট্র্যাক থেকে একদম হারিয়ে গেছিল, ওই 100% থেকে ও একদম ডাউন হয়ে গেছিল। নাহলে ও যেই হিসাবে বাচ্চা ছিল, ওর আজকে 10-12 রেজাল্ট মানে একদম টপ 20-তেও আসতে পারতো। আমি কখনো বিস্তারিত আপনাদের কাছে আরও বলবো কি একজন মা হিসাবে আমি এত বড় বড় ডায়লগ কেন বলছি, কারণ ও যেই হিসাবে ইন্টেলিজেন্ট স্টুডেন্ট ছিল। তো যাই হোক, সঙ্গত, গ্রহের ফের, সময়ের চক্র, সে যাই বলবো না কেন, আমাদের গাইডেন্সের মানে নেকলেট বলুন, যাই বলুন, হয়তো আমাদের থেকেও কিছু ভুল চোখ হয়েছে, যার জন্য আমার বাচ্চাটি এরম ট্র্যাকটা হারিয়ে ফেলেছিল। তো যাই হোক, আশা করছি ও ট্র্যাকটাতে আবার ফিরে এসছে, এখন নিজেই বলছে কি আমি খুব খাটবো মা, আমাকে খুব ভালো ওই করতে হবে, আমাকে খুব ভালো প্লেসমেন্ট চাই। তো এই হলো। আর এতদিন এই যে কলেজে ভর্তির জন্য এত লাফালাফি ঝাপাঝাপি আমরা করেছি, দিনভর মনে হচ্ছে মাথার চুলগুলো ছিঁড়ে ফেলি টেনশনে, এরকমও মনে হয়েছে। হাজব্যান্ডের কাছে অনেক সময় টেনশন বলতাম, তো ও নিজের অফিসেরই চিন্তা, তারপরে আবার আমি যদি নাকে ঘ্যান ঘ্যান করে কাঁদি মানুষটা আরোই চিন্তায় পড়ে যাবে। তাই এক দুবার বলে বুঝতে পারলাম যে ও একটু আমার চিন্তায় বেশি চিন্তিত যায়, বলতে কাউকে পারতাম না জানেন। ওই সময় ভেবেছিলাম যে নিজের আশেপাশে যারা নিজের লোক ভাবি, যারা মনে করি নিজের লোক, বা যারা নিজেদেরকে ভাবাতো যে আমরা নিজের লোক, তাদের থেকে এতটুকু মোরাল সাপোর্ট পাবো। পয়সা দিয়ে আজকাল কেউ কাউকে সাপোর্ট করে না, এটা খুব ভালো জানি। পয়সার দরকার হবে ব্যাংক থেকে লোন নেব, ইন্টারেস্ট গুনবো, আমি তাতেও রাজি, কষ্ট করে শোধ করব, কিন্তু আমি কারোর থেকে 20,000 টাকা ধার নিতে পারবো না ওই দুটো ইন্টারেস্ট বাঁচানোর জন্য। আমি এটাই বিশ্বাস করি। কিন্তু চেয়েছিলাম মোরাল সাপোর্টটা অন্তত করুক কেউ, যে ওরালি একটু কথা বলে সাপোর্ট, কিন্তু নিজের লোকেদের থেকে এই সাপোর্টটিও আমি পাইনি। নাম বলবো না, একদম কাছের লোক, আমি নাম কারোরই বলবো না, সে যদি ভিডিও দেখেও থাকে তো আমার কোনো ফারাক পড়বে না। নিজের অনেক লোক আছে, একজন না অনেক লোক এরকম আছে। তো যাই হোক, ভগবানের কাছে একটা ওই আছে কি, ভগবানকে ঘর মে দের হ্যায় অন্ধের নেই, তো ওটা হলো বিশ্বাস। বিশ্বাস রেখেছিলাম, ফল পেয়েছি। তাহলে চলুন, বাচ্চার আজকে সব কিছু ফাইনাল হলো, পুরো টেনশন থেকে দূর হলাম, অ্যাডমিশন প্রসিজার পুরো হয়ে গেছে। আর সেকশন এ পেয়েছে কলেজ থেকে, ওর যেহেতু র্যাঙ্কিংটা ভালো, ওই আইপি ইউনিভার্সিটি থেকে ওকে এ সেকশন আর আপনার ফার্স্ট শিফট করেছে। তাহলে আসছি আমি, আমার বেল বাজছে, দাঁড়ান আপনাদের সাথে আবার কথা হবে। ডোরবেলটা খুলতেই দেখলাম একজন দাদা ইনভাইট করতে এসেছে আজকে ওনার ঘরে সরস্বতী পুজো। আর তার সাথে সাথে এই আমার পাশের বাড়ির কাকিমা এই লগা নিয়ে দাঁড়িয়ে আছে ডাঁটা পারবে। তো আমিও সুযোগের সদ্ব্যবহার করে নিলাম, লগাটা চেয়ে নিয়ে আমি আমার উপরের ব্যালকানিতে এসে এইভাবে ডালগুলো টেনে টেনে ডাঁটাগুলো পারলাম। কারণ ডাঁটাগুলো না পারলে সব পেরে নেবে, আর পাবো না জানেন। এই জন্যেই একটু গাছের টাটকা ডাঁটা ভালোই লাগে খেতে বলুন, এই জন্যেই পেরে নিলাম। আর কতগুলো ডাঁটা পেরেছি ওই লাঠি দিয়ে চোপচার করে, আর আমার এই চোখটায় যে কি হয়ে গেল দেখুন, লাল হয়ে গেছে আর চুলকাচ্ছে আর জল পড়ছে। তো জানি না আবার চোখ নিয়ে ভুগবো কিনা। যাই হোক, এই ডাঁটাগুলো পেরেছি, কালকে বানাবো, একটু শুক্তোও বানাবো ভাবছি, আর সর্ষে দিয়ে ঝাল হয় না ডাঁটার, বেশ ভালো লাগে খেতে। তো ডাঁটাও বানাবো কালকে, আমার ছোটোটা আজকাল ডাঁটা খেতে ভালোই বাসে। তো ডাঁটা পেরে নিয়েছি, এবার কি বলে বানাবো কালকে, আজকে না, আজকে রান্না করব চিকেন।
আর তাহলে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আর যদি ভালো লেগে থাকে আপনাদের তো লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগটি এখানেই শেষ করছি, আবার দেখা হবে কোনো নতুন ব্লগে। টাটা, বাই বাই।